আজকের বিশেষ অতিথি পূজনীয় শ্রীমৎ স্বামী দেবোত্থানন্দজি মহারাজ, সম্পাদক প্রবোধন রামকৃষ্ণ মিশন, ঢাকা। প্রণাম জানাই বিশেষ অতিথি পূজনীয় শ্রীমৎ স্বামী কল্যাণানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন, ঢাকা, ময়মনসিংহ। আজকের এই সভায় উপস্থিত সমবেত ভক্তমণ্ডলীকে আমার নমস্কার। আজকের এই পবিত্র দিনে কিশোরগঞ্জ রামকৃষ্ণ মিশনের সভাপতি এবং আজকের সভার সভাপতি প্রফেসর শ্রী রবীন্দ্রনাথ চৌধুরী, এজন্য স্যারকে আমার কৃতজ্ঞতা জানাই মিশন কমিটির সকল সদস্য বৃন্দকে। আজকে আসলে আমার তো এখানে বলার কিছু না, এখানে বলার সাহসও নাই। এখানে যারা বসে আছে তাদের সামনে আমি কি বলবো, আমি একটা ক্ষুদ্র প্রাণী তাদের কাছে। তারপরে দু এক কথা বলবো, আমার সে বলার মানে, আর যার সম্পর্কে বলার তার সম্পর্কে বলার মতো ক্ষমতা আমার নাই, এটাই আমি বলবো। তা আমরা যারা রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত আছি, দিনে অন্তত একবার ঠাকুরের প্রণাম মন্ত্র স্মরণ করি। সেই প্রণাম মন্ত্রেই আছে অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ কে প্রণাম জানিয়েছে স্বামীজি। স্বামীজি আমেরিকা থেকে ফেরার পর বছরখানেক পর 1898 সালের 6 ফেব্রুয়ারি ঠাকুরের অন্যতম গৃহভক্ত নবগোপাল ঘোষ হাওড়ার রামকৃষ্ণপুরে থাকতেন। তার বাড়িতে ঠাকুরের ছবি প্রতিষ্ঠা করবেন বলে ঠিক করা হয়। মঠ তখন ছিল আলমবাজারের ভাড়া বাড়িতে। সেদিন ছিল মাঘী পূর্ণিমা। স্বামীজি সমস্ত সাধু ও ভক্তদের নিয়ে নৌকায় গঙ্গা পার হয়ে হাওড়ার রামকৃষ্ণপুরের ঘাটে এসে নামলেন। সেখান থেকে শোভাযাত্রা করে নবগোপাল ঘোষের বাড়িতে উপস্থিত হলেন এবং নিজের কণ্ঠে গান গাইছেন দুঃখিনী মায়ের কোলে কে শুয়েছে আলো করে, লিখেছে গিরিশচন্দ্র ঘোষের লেখা, এবং ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার পর স্বতঃস্ফূর্তভাবে তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল এই প্রণাম মন্ত্র, ওং স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্মেশ্বর করে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণের জন্য। অর্থাৎ ধর্মের স্থাপক, সর্বধর্মের স্বরূপ অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ, তোমাকে প্রণাম। অবতার বরিষ্ঠ কথার অর্থ অবতারদের মধ্যে যিনি শ্রেষ্ঠ। আমরা হিন্দু ধর্মে অনেক অবতারদের নাম শুনেছি বা জানি, পেয়েছি, যেমন শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, ভগবান গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্যদেব, সর্বশেষ অবতার আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। স্বামীজির মনে হয়েছিল এদের সকলের মধ্যে শ্রেষ্ঠ অবতার হলে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব। এখানে প্রশ্ন আছে, কেন আমাদের ঠাকুর এত অবতারের ভিতর স্বামীজির কেন মনে হল? এখন জগতে আমরা যাকে একটু বেশি ভালোবাসি তার সম্পর্কে একটু বাড়িয়ে বলি, কিন্তু স্বামীজি তার ব্যতিক্রম। কারণ স্বামীজি হলেন ঋষি, সত্যদ্রষ্টা। জীবনে যা অনুভব করেননি তা তার কণ্ঠে কখনো উচ্চারিত হয়নি। তাই এই প্রণাম মন্ত্রে প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর অত্যন্ত সত্য। এর জন্য তিনি অবতার বরিষ্ঠ। এখন অবতার শব্দের অর্থ কি এটা আমাদের আবিধানিক অর্থ অনুযায়ী অবতার মানে যিনি অবতরণ করেন, মানে নেমে আসে, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নেমে আসে। কিন্তু অবতারের ক্ষেত্রে উঁচু বা নিচু জায়গা বলতে কি হবে? উঁচু জায়গা বলতে বোঝানো হবে চিন্ময় জগৎ, চৈতন্যময় জগৎ, ঊর্ধ্বলোক, যেখানে ঈশ্বর অধিষ্ঠান করে বলে আমরা মনে করি। আর নিচু জায়গা বলতে এই মায়াময় পৃথিবী, এখানে অবতার নেমে আসে জীবের দুঃখে কাতর হয়ে। এভাবেই সব অবতার এসেছে। একবার আমেরিকায় স্বামীজিকে একজন জিজ্ঞাসা করছিলেন যে অবতার কি। স্বামীজি বলেছিল কপাল মোচন, অর্থাৎ যিনি অন্যের ভাগ্যের
পরিবর্তন করে দিতে পারে। ঠাকুর কিন্তু এই অবতারের ব্যাখ্যা একটু অন্যরকম ভাবে বলেছে। সে সময় শিবনাথ শাস্ত্রী একজন পণ্ডিত ব্যক্তি, তিনি ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। একদিন শিবনাথ শাস্ত্রী ও তার এক বন্ধু খ্রিস্টান পাদ্রী দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। শিবনাথ শাস্ত্রী পরিচয় করিয়ে দিলেন খ্রিস্টান পাদ্রীকে ঠাকুরের সঙ্গে। ঠাকুর সঙ্গে সঙ্গে পাদ্রীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং বললেন, যীশুখ্রিস্টকে আমার শত শত প্রণাম। পাদ্রী তো অবাক, আপনি যীশুখ্রিস্টকে কিভাবে জানেন? কেননা তিনি তো ঈশ্বরের অবতার। এটা ঠাকুর বলছেন। পাদ্রী জিজ্ঞাসা করছে, অবতার বলতে আপনি কি বুঝেন? তখন ঠাকুর বলছে যে, সে কিরকম জানো? আমি শুনেছি সমুদ্রের জল কোনো কোনো স্থানে বরফ হয়, অনন্ত সমুদ্র পড়ে রয়েছে এক জায়গায়, কোনো বিশেষ কারণে খানিকটা জল জমে গেল, ধরা ছোঁয়ার মতো হলো। অবতার যেন কতটা সেই রকম, মানে অনন্ত সমুদ্র যেমন পড়ে আছে, তল পাওয়া যায় না, অনন্ত শক্তিমান ঈশ্বর, তাকে ধরাও ছোঁয়া যায় না। কিন্তু কোনো বিশেষ কারণে তিনি কোনো ভাগ্যবানের ঘরে মানব শিশু রূপে জন্মগ্রহণ করেন। তখন সাধারণ মানুষ তার সঙ্গে ওঠা বসা করে তাকে ধরতে ছুঁতে পারে। যেমনটি হয়েছিল অযোধ্যায়, দ্বারকায়, কপিলাবস্তুতে, আর হয়েছিল কামার পুকুরে। মানে কোন বিশেষ ঐশী শক্তির আবির্ভাব ঘটে। দক্ষিণেশ্বরে যখন ঠাকুরের লীলা চলছে, মাস্টারমশাইকে ঠাকুর নিজে জিজ্ঞাসা করলেন, এ থেকে তোমার কি বোধ হয়?